পৃথিবীর সবচেয়ে অভাগা স্টুডেন্ট হয়তো আমরা বাংলাদেশের ছাত্রছাত্রীরা। কেন এই কথাটা বলছি? প্রথমত, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বরাবরের মতো খুবই খারাপ। এমনকি এশিয়া মহাদেশের মধ্যেও বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা একদম তলানিতে। সারা পৃথিবীর সাথে তো তুলনা বাদই দিলাম। তারপর আমরা এখানে এত প্রতিবন্ধকতা, এত বাধা বিপত্তির পরেও চেষ্টা করি যে না, ঠিক আছে, আপনারা যে শিক্ষা ব্যবস্থা চালু করেছেন আগে থেকে, সেই শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে এসএসসি দিতে হবে, এইচএসসি দিতে হবে, অনার্স কমপ্লিট করতে হবে, মাস্টার্স করতে হবে। তারপর চাকরি ক্ষেত্রে কি হয়? 10-15 হাজার টাকা দামের চাকরির জন্য আপনারা অফার দেন অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট। সবচেয়ে দুঃখের বিষয়, বেশ কিছুদিন আগে দেখলাম যে অফিস সহায়ক বা বাংলা কথায় যাকে পিয়ন বা কেরানি বলা হয়, তার জন্য অ্যাপ্লাই করছে পাবলিক ভার্সিটির অনার্স মাস্টার্স কমপ্লিট স্টুডেন্টরা। মানে একটা চতুর্থ শ্রেণী বা তৃতীয় শ্রেণীর চাকরির জন্য কি পরিমাণ শিক্ষার দাম আসলে থাকছে সেটা প্রশ্নেরই বিষয়। সবচেয়ে খারাপ লাগে, আজকে এই ভিডিওটা আমি যখন করছি তখন এইচএসসি 26 ব্যাচের ভাইয়া আপুরা তারা এই ঝড় বৃষ্টি, চট্টগ্রামে বন্যা হয়ে গেছে, সেখানে পরীক্ষা স্থগিত মানলাম, কিন্তু বাংলাদেশের প্রায় বেশিরভাগ জেলায় বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে। ঢাকার অবস্থা খুবই খারাপ। আপনারা জানেন ঢাকায় যদি টানা 2 ঘন্টা পানি হয়েছে, তার মানে ঢাকার রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ হয়ে যায়। জ্যাম তো সেটা প্রতিদিনেরই আলাপ। 1 কোমর পানি, আরও বেশি পানি হয়। নোংরা আবর্জনার মধ্যে স্টুডেন্টরা কালকে রাত থেকে শিক্ষামন্ত্রী আমাদের মিলন স্যারকে এত অনুরোধ করার পরেও স্যার কিন্তু তার যেই জেদ, তার যেই ইগো, আমি বলতে বাধ্য হচ্ছি, বাট স্যারের যে ইগো, সেখানে আমরা কিন্তু পরাজিত হয়েছি। এবং আমার এইচএসসি 26-এর ছোটো ভাই আপুরা তারা কিন্তু পরীক্ষা হলে পরীক্ষা দিতে গেছে, তারা এখন পরীক্ষার মধ্যে। অথচ যে পরিমাণ আবহাওয়া খারাপ, ঝড় বৃষ্টি, হ্যাঁ, আসলে কি তাদের পরীক্ষাটা ভালো হবে? অথচ এইচএসসি পরীক্ষাটা, এই যে এইচএসসি পরীক্ষাটা, এই স্টুডেন্টটার, যারা 26-এর, এই স্টুডেন্টটার সারা জীবন, সেটা অ্যাডমিশন হোক, সেটা ক্যারিয়ার লাইফ হোক, তার সারা জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা শুধুমাত্র এইচএসসির জন্য না, এসএসসির জন্য না, এটা পুরো বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। যে মাননীয় শিক্ষামন্ত্রী মিলন স্যার, আপনি কি একটু মানবিক হতে পারেননি? বা মানবিক হওয়া যায় না? হয়তোবা আজকের পরীক্ষার পর স্টুডেন্টরা প্রচণ্ড হতাশায় আপনাকে বদদোয়া দিতে পারে, বলা ঠিক না, কিন্তু আসলে আমরা খুবই হতাশ যে আপনি, আপনার মতো একজন স্মার্ট শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমরা আরও ভালো কিছু আশা করেছিলাম। শিক্ষার্থী বান্ধব হওয়ার চেষ্টা করার অনুরোধ করছি। এখন জনাব তারেক রহমান স্যার, আমাদের প্রধানমন্ত্রী, প্রায় 1 বছরের মতো হয়ে গেছে, 1 বছর হয়নি, 1 বছর হয়নি আসলে, কিছু মাস হয়েছে। তো আমাদের যেই জনাব তারেক রহমান স্যার, প্রধানমন্ত্রী স্যার, আপনি তো ফেসবুকে অনেক অ্যাক্টিভ, মানে সোশ্যাল মিডিয়ায় আপনি যে কোনো ভাইরাল কিছু, বা যেটা আসলেই মানবিকতার জন্য হচ্ছে, একটা মানবিকভাবে একটা সলিউশন হতে পারে, বা আপনার হস্তক্ষেপ থাকলে সেখানে হয়তোবা সেই সমস্যাটার সমাধান হতে পারে, আপনি কি গত 1 দিন ধরে, 24 ঘন্টা ধরে আপনার কেউই, আপনার পার্সোনাল সেক্রেটারি বা আপনার কার্যালয়ের বা আলটিমেটলি আপনার সরকার কি কেউই দেখলো না যে এইচএসসির এই যে 10 লাখেরও বেশি বাচ্চা পরীক্ষা দিচ্ছে, তাদের হাহাকারটা দেখলেন না? আমি অনুরোধ করব জনাব তারেক রহমান স্যার, প্রধানমন্ত্রী স্যার, আপনি দয়া করে মিলন স্যারকে এইটুকু পরামর্শ দেন যে অবশ্যই শিক্ষায় কঠোরতা দরকার আছে, কিন্তু তার মানে এই না যে আপনি আমাদের ক্যারিয়ার নষ্ট করে
আপনি আপনার জেদটাকে বজায় রাখবেন, ঝড় বৃষ্টি হলে আমাকে পরীক্ষা হলে যেতে হবে। আরেকটা কথা, মিলন স্যার দায়িত্ব পালন করেছিল 2001 সালের দিকে মনে হয়, হ্যাঁ 2001 থেকে 6 বা এমনই হবে, 2001 থেকে 2006। তো তখনকার শিক্ষা ব্যবস্থা, তখনকার স্টুডেন্টদের মন মানসিকতা, স্টেবিলিটি, শক্তি বেশি ছিল ভাই। এখনকার দিনে ছেলেমেয়েগুলো যারা HSC 26, হ্যাঁ বিশেষ করে যারা ঢাকায় আছে, এরা জীবনও পানিও স্পর্শ করেনি, মানে বাইরে যে পুকুরে সাঁতার কাটবে এগুলো কখনো করেনি এই বাচ্চাগুলো। এই বাচ্চাগুলোর মানে আদরই তো মানুষ হয়েছে নাকি, বাম্মা তো আদরেই মানুষ করছে, স্বাভাবিক যত্নেই মানুষ করছে। তো ঢাকা শহরের মতো জায়গায় জীবনের এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় আপনি যখন কি করছেন, আপনি রীতিমতো চাপ দিচ্ছেন যে না তোমরা কোমর সমান পানি, বুক সমান পানিতে নেমে হলেও পরীক্ষা দিতে আসো, নৌকায় জোর হইলে পরীক্ষা দিতে আসো। এটা কি আদৌ যৌক্তিক? এটা কি আদৌ যৌক্তিকতা রাখে? এই ভিডিওটা যারাই দেখছো না কেন, এসএসসির ভাই আপুরা, এইচএসসির ভাই আপুরা, তোমাদের উচিত এই বিষয় নিয়ে কথা বলা। অনলাইনে এর থেকে অনেক বড় বড় ভাইয়ারা আছে। বাংলাদেশের সর্বস্তরের শিক্ষকদের জন্য আমি অনুরোধ করব, আপনারা ছেলে মেয়েদের পাশে দাঁড়ান। শুধুমাত্র HSC 26 না, আমি খেয়াল করেছি SSC 26-এর সময়ও আমাদের মিলন স্যার বিভিন্ন রকমের বেফাস মন্তব্য করে ফেলেছিলেন, বিভিন্ন রকমের কথাবার্তা, যে সিসি ক্যামেরা দেওয়া হবে, পুলিশের কাছে ক্যামেরা দেওয়া হবে। ভাই দেন, কিন্তু এগুলো নিয়ে যখন আপনি বারবার বলবেন, এই ছেলেমেয়েদের বয়স কত? আচ্ছা, এই যে এসএসসি HSC ছেলেমেয়েদের বয়স কত ভাই? এদের বয়স কিন্তু গড়ে 15 থেকে 18-19-এর বেশি না। তো এরা তো টিনেজ, এরা তো বয়সই কম। এদেরকে এত পরিমাণ মানসিক প্রেশার যদি হঠাৎ করে আপনি দিয়ে দেন, তার আসলেই কি এটা কোলায় উঠতে পারবে? দেখা যাবে যে সারা জীবনের জন্য তাদের বোর্ড পরীক্ষা খারাপ হবে, সারা জীবন তারা পস্তাবে। আর এই যে মানসিক একটা ট্রমা তারা পাবে, আপনার কি মনে হয় তারা এত সহজে এখান থেকে উঠতে পারবে? অলরেডি বন্যায় সারা বাংলাদেশে 51 জন প্লাস মারা গেছে। যেখানে আপনি আমাকে ভালো করে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন না, যেখানে আপনি আমাকে ভালো শিক্ষা দিচ্ছেন না, সেখানে আপনি কি আমারই দোষ? স্টুডেন্ট হিসেবে আমারই দোষ, আমি সারাদিন মোবাইল চিপি, আমি পড়াশোনা করি না, এটাই তো? সব স্টুডেন্টরা পড়াশোনা করে না, এটা ভুল কথা। মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, আপনাদের অনুরোধ করব, আপনারা দয়া করে পরামর্শ করে কিছু একটা ব্যবস্থা নেন। কারণ যা দেখছি যে আগামী 2-3 দিনেও ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, বা এই যে এখনও বাইরে বৃষ্টি হচ্ছে। অনুরোধ করব, যদি আবহাওয়া ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু ছেলেমেয়েদেরকে আর বিপদে ফেলে দিয়েন না, দয়া করে দিয়েন না। আজকে যে পরীক্ষাটা গেল, জানি না কেমন দিচ্ছে ছেলেমেয়েরা, হয়তো বা অনেকেই ঝরে যাবে। তোমাদের বলবো হতাশ হওয়া যাবে না। আর এসএসসির বাচ্চা ভাই আপুদের বলবো, তোমরা এখন থেকেই মানসিকভাবে প্রিপারেশন নাও, যে কিছুই হতে পারে। আর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আমরা চাচ্ছি, আমরা করজোরে অনুরোধ করছি যে তারেক রহমান স্যার, আমি দেখেছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট ঘটনা তিনি একদম নজর দিয়ে মানে ডিরেক্ট বলেন যে এইটার একটা ব্যবস্থা নিতে হবে। তো আপনি কি আমাদের শিক্ষার্থীদের, লাখ লাখ শিক্ষার্থীদের আহ্বান কি সাড়া দিবেন না? অনুরোধে কি সাড়া দিবেন না? এই ভিডিওটা তোমরা চাইলে বেশি বেশি শেয়ার করতে পারো। আমি জানি না কয়জনের কাছে পৌঁছাবে, কিন্তু যারাই এই ভিডিওটা দেখবেন, যদি মনে হয় যে কথাগুলো যৌক্তিক, আমরা কিন্তু এটাও বলতেছি না যে মিলন স্যার আপনি মানে স্টেপ ডাউন করেন বা আপনি সব শিক্ষামন্ত্রী থেকে পদত্যাগ করেন, এটাও বলছি না। কিন্তু সঠিক কিছু মানবিকতা, সঠিক কিছু সিদ্ধান্ত নেওয়ার কি আপনার কাছ থেকে আমরা আশা করতে পারি না? প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, আপনার কাছে আমাদের করজোর অনুরোধ থাকবে যে দয়া করে মিলন স্যার সহ আপনারা শিক্ষা ব্যবস্থাটাকে, 24-এর আন্দোলনের পরে আমরা সবচেয়ে বেশি আশা করেছিলাম যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা আমূল পরিবর্তন হবে, কিন্তু যেই লাউ সেই কদু রয়ে গেছে। কোনো কিচ্ছু হয়নি ভাই, কোনো কিছুই হয়নি। আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে ভাই 24-এর আন্দোলনে আমরা ছেলেমেয়েগুলো রীতিমতো
আমার গা কাটা দিচ্ছে, রীতিমতো রাস্তায় নেমেছিলাম যে ভাই ভালো কিছু হবে। আমি তো ভাবছিলাম যে তখন যেভাবে আমরা অ্যাক্টিভ ছিলাম, আমি ভাবছিলাম যে হয়তোবা এই আন্দোলনের পরে দেশটা সিঙ্গাপুরের মতো একটা উন্নত দিকে যাবে, কিন্তু না, ওই যে আমাদের চেয়ে বেশি বয়সী দুর্নীতিবাজ কিছু মানুষ আছে যারা ওই সিস্টেমটাকেই বাঁচায় রাখছে। আর আমাদের আন্দোলনের বেশ কিছু নেতা ছিল যারা বড় বড়, ওরাও দেখি যে করাপ্টেড হয়ে গেছে। মাঝখান থেকে কাদের ক্ষতি হচ্ছে জানেন? যেই বাচ্চাগুলো আবেগের বশে দেশটাকে ভালোবাসে রাস্তায় প্রাণ দিয়ে দিছিল, তারা তো মরে গেছে। বাপ মাগুলার বুক খালি হয়েছে। বুক খালি হইলেও কী হয়েছে? ওই যে জুলাই শহীদ পরিবার তো টাকা পয়সা পাচ্ছে ঠিকই, মাঝখান থেকে ওই বাচ্চাগুলো নাই, তাদের জীবনটা নাই। হয়তোবা তার উপর থেকে ভাবতেছে কিসের জন্য মারা গেলাম। একটা সুন্দর দেশের আমরা আশা করি। আমরা জানি পৃথিবীর সবচেয়ে অবসবাসযোগ্যের 3 নম্বর শহর হচ্ছে ঢাকা। কেন ভাই? আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা পারলে, পাশের দেশ মালদ্বীপ পারলে, পাশের দেশ চীন পারলে, বিভিন্ন দেশ তো পারতেছে, আমরা কেন পারি না? এতই দুর্নীতিবাজ হতে হবে আপনাদের, এতই সব বাজে সিদ্ধান্ত নিতে হবে আপনাদের, ভালো কিছু করা যায় না? দেশটাকে একটু ঢেলে সাজানো যায় না? শিক্ষা ব্যবস্থার এই বাজে অবস্থা, টিচারগুলোর মধ্যেই কোনো যোগ্যতাই নেই, অনেক টিচারের আসলেই নাই। বোর্ড পরীক্ষার খাতা কাটতে যায় স্টুডেন্টদের, মানে গড়ায় গলত। একটা সত্যি কথা বলবো, আমাদের জেনারেশন, যেই জেনারেশনটা আমরা বড় হচ্ছি বা জেনারেশন, এরা আপনাদের জেনারেশনের চেয়ে 1000 গুণে উত্তম। এটা মানেন আর না মানেন, খুবই খারাপ লাগছে, বাট কিছু করার নেই। এই ভিডিওটা এতক্ষণ অবধি কেউ দেখছো কিনা আমিও জানি না, কিন্তু যারা দেখে থাকলে একটা কথাই বলবো, ভিডিওটা শেয়ার করে দাও, পারলে কিছু মানুষ জানুক এবং একটা সলিউশন আসুক। আসসালামু আলাইকুম।